বৈষ্ণবে ভগবান শ্রীকৃষ্ণ রাখালগণ নিয়ে উত্তর গোষ্ঠী খেলা করছে। উত্তর গোষ্ঠী খেলা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে, কি ভাবছে? যমুনার রায়কে যদি সকলে কলঙ্কিনী বলে তাহলে আমার কি হবে? আমারও কলঙ্ক হবে। তাই কৃষ্ণ বলছেন আমার ভুজাইতে হবে গো, ভুজাইতে হবে কলঙ্কিনী নাম রাধার, ভুজাইতে হবে গো কলঙ্কিনী নাম ভুজাইতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই রাধার কলঙ্কিনী নাম ঘুচাবার জন্য সিদ্ধান্ত নিতে না নিতে রাখালগণ নিয়ে উত্তর গোষ্ঠী খেলা করছে। এমন সময় শ্রীকৃষ্ণ বলে শ্রী রাধিকার ভাব জেগে উঠেছে। খেলার সাথীদের ডেকে বলছি, ভাই তোদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার মা জিজ্ঞাসা করে, বাবা জিজ্ঞাসা করে কৃষ্ণ কোথায়, তাহলে বলবি ও বড় পিপাসা লাগি আছে প্রেমের সরোবর তীরে। আর সেই বংশীধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী সখীগণকে ডেকে বলছে,
ছিল পদকর্তা পদ দিয়ে বলছে কেন কৃষ্ণ তো বাঁশরি বাজাচ্ছে রাধারানী গৃহ মাঝে কেমন ভাবে ছিল বসিয়াছি কেন ধরি কৃষ্ণ আপনে বসিয়াছি কৃষ্ণ আপনে কালে সাথে বাঁশি বাজিল পিপি আবার হেন কালে সামনে বাজিল গীতি আরে হেন কালে সামনে বাজিল গীতি বাঁশি কে বাজায় কে বাজায় বাজায় কে বাজায় ধরিয়া বাঁশি বাজায় কে বাজায় কে বাজায় হরিয়া কে বাজায় কে বাজায় প্রাণ প্রাণ লয় বাঁশি কে বাজায় কে বাজায় রাধারানী বাঁশি ধরে শ্রবণ করে এদিকে রাধারানী বাঁশি ধ্বনি শোনবার আসে কেমন ভাবে ছিল রাধারানী পদকর্তা বললেন তাই আমার এক কান পেতে বসে আছে ওই স্বামীর বাঁশি ওরা শুনবে বলে নাই এক কানে বসে আছে আমার এক কান পেতে বসে আছে মা ভগবত্তা বললেন না এই এক কান পেতে বসে আছে তা নয় বসে আছে তুই কানে পেতে রাই বসে আছে শুনবে বলে তুই কান পেতে বসে আছে ওই স্বামীর বাঁশি ওরা শুনবে বলে রাই তুই কানে পেতে বসে আছে শুধু ভক্তগণ রাই আমার কান পেতে বসে আছে আবার বললেন এক কান পেতে বসে আছে এবার পদকর্তা বললেন না এক কানও নয় দুই কান পেতে বসে আছে আসতে মা কথা বলবেন না বিষয়টা কি রাধারানী কৃষ্ণের বাসে সুন্দর আসে দুই কান পেতে বসে আছে পদকর্তা বললেন দুই কান না তাই আমার দু কান পেতে বসে আছে দোকান পেতে রাই বসে আছে ওই দোকান পেতে রাই বসে আছে একটা দোকানে কেনা বেচা হয় দোকান পেতে বসলে তাই না মা ছাই দিলেন রাধারানী এক কানও নয় দুই কানও নয় দোকান পেতে বসে আছে দোকানে তো কেনা বেচা হবে তাই না মা কেন কিসের দোকান পেতে বসে আছে প্রেমের বিক্রি
কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে পাগলিনী প্রায় বিমান জল ছেড়ে দিয়ে সখীদের ডেকে বলছে, একটিবার কান পেতে শোনো সখী। কিন্তু বল রাধারানী, আজ গোবিন্দ আমার কেমন করে বাঁশি বাজাচ্ছে সখী? কই রাধারানী, তোরা কি শুনতে পাচ্ছিস না সখী? কই রাধারানী, তোর গোবিন্দের বাঁশি কি তুই একাই শুনতে পাচ্ছিস রাধারানী? কই আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না রাধারানী। সখী রে, ওই বাঁশি আমার কেমন বাঁশি তা কি তোরা জানিস? কেমন বাঁশি রাধারানী বল? বাঁশি বাজে না বাজে না, বাঁশি বাজে না বাজে না, বাজারে মতো কান্না হলে বাজে না বাজে না, এইভাবে বাজার মতো কান্না হলে বাজে না বাজে না, এইভাবে কৃষ্ণ মতো কান্না হলে বাজে না বাজে না। এইভাবে কৃষ্ণ মতো কান্না হলে বাজে না বাজে না। সখী রে, ওই বাঁশি আমার বাজবে না কেন? বাঁশি বাজে, কিন্তু কেমন ভাবে বাজে জানিস? কেমন ভাবে বল রাধারানী? বাঁশি বাজে একই তালে, ওই বাঁশি বাজে একই তানে, এইভাবে যার যেমন কানে সে তাই শোনে। গোবিন্দের বাঁশি বাজে একই তালে, আর যেমন কান ওরে সে তাই শোনে। গোবিন্দের বাঁশি বাজে একই তানে। সখী রে, ওই গোবিন্দের বাঁশিতে আমাকে কি করেছে জানিস? গোবিন্দের বাঁশিতে আমাকে বাঁশি করে তুলেছে। কেমন ভাবে রাধারানী? সখী রে, বালিকাগণ যেমন ফুল চয়ন করে গোবিন্দ পূজার জন্য নিয়ে আসে, রাধারানী সেই ফুল যদি গোবিন্দ সেবায় না লাগে তাহলে ফুলের দশা কেমন হয় সখী? কেমন হয় রাধারানী? বাঁশি হয়ে পড়ে রয়, সেই ফুল আর গোবিন্দ পূজায় লাগে না। রাধারানী তদ্রূপ আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন কৃষ্ণের স্মরণে করে দিয়েছি দান। আমি সেই বাঁশি ফুলের মতো বাঁশি হয়ে পড়ে আছি সখী। রাধারানী তুই কি বলতে চাস রাধারানী? সখী রে, আমি ওই জটিলা কুটিলার গৃহে বসে প্রাণ খুলে একবার প্রাণ গোবিন্দকে ডাকতে পারি না। তারা আমাকে কি করে জানিস? কি করে বল রাধারানী? আমি ওই প্রাণ গোবিন্দকে ভালোবাসি বলে কেউই তো আমাকে ভালোবাসে না সখী। কেউ তো আমায় ভালোবাসে না, সখী কেউ তো আমায় ভালোবাসে না। আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। ভালোবাসি বলে এইভাবে কেউ তো আমায় ভালোবাসে না। আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ তো আমার ভালোবাসে না।
সখী রে, বল রাধারানী। ভালোবাসা থাক দূরের কথা, তারা আরো আমাকে কি করে কি জানি। করে বল রাধারানী? কেউ তো আমার কাছে আসে না, ওরে কেউ তো আমার কাছে আসে না। সখী কেউ তো আমার কাছে আসে না। আমি কৃষ্ণ কেউ তো আমার কাছে আসে না। কৃষ্ণ ওরে কেউ তো আমার কাছে আসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার কাছে আসে না। সখী রে, বল রাধারানী। আমি গোবিন্দকে ভালোবাসি বলে কেউ যদি আমাকে ভালো না বাসে, আর কেউ যদি আমার কাছে না আসে, রাধারানী, তাহলে আমার এই জীবন রেখে আর কি লাভ আছে বল? রাধারানী, আমি কি বলতে চাই জানিস? কি বলতে চাই বল রাধারানী? সখী আমার ফাঁসি বারা আশা রে, সখী পাব জীবনেরা ভরসা রে নাই। সখী তোরা জন্মের মতো আমায় বিদায় দে। সখী বাসিবার আশারে নাই, ওরে আমার জীবনেরা ভরসারে নাই। সখী তোরা জন্মে মতো আমায় বিদায় দে। ওরে রাগবি সখী দূরি কেটে দে। রাগবি ওরে আর কত সখী রে, সখী রে আমার, ও রাগবি আর কত সখী তোরা আমার এই মায়ার ডুরি কেটে রে দে সখী। জন্মে মতো আমায় বিদায় দে। আর এতদিন আমি ছিলাম শরীরে, ওরে তোদের সনে মিশে রাধারানী,
এতদিন ছিলাম শরীরে তোদের সনে মিশে কত ব্যথা দিয়েছি শরীরে তোদের সবার প্রাণে ওরে সে সক্ষম সখী তোরা আমার রাখিস তোদের ওই পদে। সখীরে আমার সেসব খামা করে সখী তোরা রাখিস তোদের ওই পদে। সখী মতো আমায় বিদায় দে। সখীরে বলো রাধারানী, আমি তো মরেই যাব, তবে যাবার বেলা তোদের কাছে একটা অনুরোধ সখী। কি অনুরোধ বল রাধারানী? তোরাই আমায় আমায় ফিরে দাঁড়া সখীরে মিলে সব সখী আমি যাওয়ার বেলা জন্মে মতো আমি তোদের মুখ দেখি। সখী রে সখীরে প্রাণ সখীরে সখীরে তোরাই আমার তোরাই ঘিরে দাঁড়া মিলে সব সখী আমার বেলায় জন্মের মতো তোদের মুখ দেখি জানো আমি বলে
বিদায় দে সখী বল রাধারানী সে আমায় এত কাদায় এত আমি ভাবি কান্নার শেষে আমি মরে যাব লইছে প্রাণবধুয়ার দেশে সখী রে ও প্রাণ সখী রে ও সখী রে সখী রে সে আমায় এত কাদায় ওরে এত কাদায় তবু কেন আমি ভাবি কান্না শেষে পরে জনম লই সেই প্রাণ বন্ধুয়া দেশে কৃষ্ণ তুমি কাঁদাও তোমার মনে যত লয় তত তুমি আমাকে কাঁদাও তুমি কাঁদাবে আর আমি কাঁদবো দেখবো এই কাঁদার শেষ কোথায় ঠাকুর যত দিন কাঁদাবে কৃষ্ণ 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 আমার যতদিন কাঁদাবে কৃষ্ণ ওরে আমি ততদিন কাঁদিব একদিন তোমায় পাব বলে আশায় বুক বাঁধিব রে
বসে প্রাণে খুলে প্রাণে গোবিন্দকে যদি না ডাকতে না পারি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ আছে বল সখী? সখী রে, আমার কয়েকটা সখী আছে, বৃন্দে সখী। সেই বৃন্দে সখীর নাম ধরে আমি প্রাণে খুলে প্রাণে গোবিন্দকে কেমন ভাবে ডাকি জানি? কেমন ভাবে ডাকিস সখী? আগে বল আয় গোবিন্দে, আয় গোবিন্দে, একবার আয় গো বৃন্দে, আয় গো বৃন্দে, ওরে কোথায় প্রাণ গোবিন্দে, আয় গো বৃন্দে, আয় গো বৃন্দে। সখী রে, আমার আরেকটি সখীর নাম আছে শ্যাম। সেই শ্যামা সখীর নাম ধরে প্রাণী গোবিন্দকে কেমন ভাবে ডাকি? কেমন ভাবে ডাকিস সখী? আয় আয় আমার সন্তান রে, আয় আয় আমার শ্যামচাঁদায় রে, আমি ওই রূপের আমি ওই রূপর ভালোবাসি, আয় আমার শ্যামচাঁদায় রে। শ্রীমতী রাধারানী প্রাণ কৃষ্ণকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ প্লাবিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সহ্য করতে না পেরে কৃষ্ণ গিয়ে ভগবতীকে ডেকে বলছে, ভগবতী তুমি একটি কাজ করো, তুমি বড়াইপুরী রূপ ধারণ করে জটিলা কুটিলার কাছে গিয়ে রাধারানীকে মথুরার বাজারে ছলনা করে যমুনার ঘাটে নিয়ে এসো। যাও। তাই ভগবতী বড়াইপুরী রূপ ধারণ করে জটিলা কুটিলার গৃহে চলেছে। কেমন ভাবে? डालती है আরে তোরা কি কেউ বাড়িতে আছিস নাকি? কি হয়েছে বাড়ি ভাই? আরে তোরা কি কিছু শুনতে পেয়েছিস? কি হয়েছে বলবে তো, তবে তো শুনবো। আরে আমি শুনেছি ওই মথুরা বাজারে দিয়েছে ধর, গীতের করে বিক্রি হবে খোল। এক ভিতের দরে বিক্রি হবে ঘোল, তবে তাতে আমাদের কি বড়ি ভাই? আরে তোদের কি, তোদের বউ, হ্যাঁ আমাদের বউ। তোদের ওই বউ রাধারানীকে আমার সঙ্গে যদি বাজারে বাজারে ই করে দিস, তাহলে তোদের দু পয়সা রোজগার হবে। খবরই ভাই, আমাদের বউকে নিতে তোর অত শখ হচ্ছে কিসের বল? আরে ভাই, আমার কি শখ হচ্ছে নাকি? আরে ওদের ওই বউ কি করে জানিস? কি করে বল?
তবে শোন ওই বউ কি করে কি করে বল? ও বউ পাড়ায় 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 যায় পাড়ায় 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 যায়, হাতে যায় আর হাতে যায় ও পাড়ায় 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 যায় গানের কথা করে পাড়ায় 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 যায়, আমার সাথে কথা কারো বউ পাড়ায় 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 যায় পাড়ার সঙ্গে কথা করে পাড়ায় 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 যায়। তাই বলছি তোদের বউ রাধারানীকে আমার সঙ্গে বাজারে বাজারে নিয়ে করে দে, তাহলে তোদের দু পয়সা রোজগার হবে। ও বড়িমাই, আ? আমাদের বউ তো হিসাব জানে না, কি জন্য তুমি নিয়ে যাবে বলো? আরে তোরা তো বলিস হিসাব জানে না, কিন্তু জানে। কি হিসাব জানে বলো? তুই হিসাব জানিস? তবে শোন আমার হিসাব আর কেউ জানে না। এমন হিসাব আর কেউ জানে না। ওদেরাই যেমন ওরা হিসাব জানে, আমার হিসাব আর কেউ জানে না। হিসাব জানে অমন হিসাব আর কেউ জানে না। ও আমার বড়িমাই, গোবিন্দের চরণ বাবার হিসাব, আমার হিসাব আর কেউ জানে না। প্রাণ করে ওরে বাবার হিসাব অমন হিসাব কেউ জানে না। ও বড়িমাই, নিবে তো নিয়ে যা, তবে আমার একটি কথা বড়িমাই। আরে পোড়ানি আমার কি কথা কবি ও তুই বউ ঘাটে জানো যায় না, ও ঘাটে জানো যায় না, ওই হাটে যাবে চলে যাক, বউ ঘাটে জানো যায় না। ওই হাটে যাবে চলে যাবে, ঘাটে যাবে বাঁশি জানো শোনে না, এদিক ওদিক চায় না, এদিক ওদিক চায় না। যাবে এদিক ওদিক চায় না, ওই কালার বাঁশি জানো শোনে না, এদিক ওদিক চায় না। বাঁশি জানো শোনে না, এদিক ওদিক চায় না। বুঝেছিস বড়িমাই? আরে পোড়া কোপালি সব আমি ম্যানেজ করিয়ে নেবো, অত চিন্তা করতে হবে না। আরে বলতো আরে ওই হাট হচ্ছে অনেক দূরে, আর এই ঘাট হচ্ছে বাড়ি। বল দেখি হাটে গেলি দোষ হয় না, ঘাটে গেলি কি দোষ হয় লোক রাখতে পারি? কি দোষ হয় জানো? সবার সম্মুখে প্রেম করা যায় না, কিন্তু ফাঁকা বেলা কিন্তু প্রেম গভীর হয়, তাই না মা? তাই ঘাট নিকটে হলো কি করে জানিস? ঘাটে গেলে কি ঘটে? কি বলে বল? ঘাটে গেলে নাচিব ফুলো ঘাটে, এই ফুলো বুঝেছিস বড়িমাই? আরে সব আমি ব্যবস্থা করে নেব, কোনো তো টেনশন করতে হবে না। ওরে বাবা রে। এখন আমি চলি না, যাবে তো যা, তবে আমার একটি কথা বড়িমাই। আবার কি কথা? তোমার এই ঘোমটা দেখে আমার একটু সন্দেহ মনে হচ্ছে। আর কি যত আমার তোর করে লাগলো না। আরে, এখানে কাছে এসো একটু দেখি দেখি। আ, 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 তোমাকে একটু দেখবো, তোমার চেহারা কেমন। আরে আমি একটা কথা বলছি। কি দেখলো দিদি? কি বড়িমাই, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কপালে সিঁদুর নেই।
দিদি কেমন সতী তুমি বলো? তোমার স্বামী কতদিন হলো মারা গেছে? আরে বলছি তো আমি কেমন সতী লক্ষ্মী জানিস তাহলে শোন। দেখো কবে মারা গেছে তোমার স্বামী? আমার বিয়ের আগের দিনে পালিয়ে গেছে আমার স্বামী, আমি সতী লক্ষ্মী আমি। তোমার বিয়ের আগের দিন মরে গেছে? বলো দিদি, ওগো বড়িমাই, বলো দিদি। তোমার বয়স কতদিন বলো তো ভাই? ওরে বাবা, আমি কি বলবো বয়া? কিছু বলবে? তুমি যাতে পারো তাতেই বলো। বলবো বাংলা, ইংলিশে, ইংরাজিতে যাতে পারো। তাহলে শোন দিদি, আমার বয়স কতদিন হয়েছে জানিস? ও কতদিন? 9 20 6 দিন 15 সেকেন্ড আমার বয়স। বাবা, সেকেন্ডও গুনে রেখেছো? ভালো দিদি, এবার আমি আসি দিদি। কবে বড়িমাই? মানুষ কি পারে, গুনাগুনি করতে পারে? তুমি গুনাগুনি করতে পারো? আরে হ্যাঁ, আমি সব কিছু দুনিয়া ফেলতে পারি। কি গুনতে পারো দেখি শুনি একটু। ওই আকাশের যত তারা আর এই নিচের যত বালি সব এক এক করে আমি দুনিয়া ফেলতে পারি। এই মেয়ে, সব গুনে ফেলতে পারো? হ্যাঁ। বেশ, তোমার কাছে হেরে গেলাম, যাও তুমি আমার নিয়ে মনে যাও। হয় এই পুরীর সাথে পাঠালে রাধার কোনো অসুবিধা হবে না। হবে না। ঠিক আছে, তুমি নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি আসি দিদি। হ্যাঁ, হ্যাঁ। জটিলা কুটিলার কাছ থেকে যখন অনুমতি পেয়েছে, ওই ব্যস্ত সহকারে ভগবতী বুড়ি রাধার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, তুমি শোগো বড়িমাই, তোমাকে জানাই আমারই মনেরই দুঃখ। ও তুমি শোনো পরিমাই, তোমাকে জানাই আমারই মনের দুঃখ। বড়িমাই, আমার সারা দিবস পরানো বধুয়া নাহে নীলাম সংসার দুঃখ। আমার বুকের ব্যথাকে বোঝে না আমার বুকের ব্যথা কেউ বোঝে না রে। ও রাধারানী, তোর বুকের ব্যথা আমি বুঝি দেখে তো চলে এসেছি তোর কাছে। আর দেরি না করে তাড়াতাড়ি তোদের বুকের পশলা নিয়ে আমার সঙ্গে ওই বন্ধুরা বাজারে চল। রাধে লহ আমরা করব বিকিটি নিয়ে দুলধ্বনি আসিবে এখনই সঙ্গিনী গণের সঙ্গে। আমরা করব বিকিটি নিয়ে আসিব এখনই সঙ্গিনী গণের সঙ্গে। একবার ঘরে
ভগবতী জটিলা কুটিলার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানীকে সখীগণ একত্তরে ওই দধিদুতির পসরা নিয়ে তারা চলছে ওই মথুরা বাজারে যাবে। কেমন ভাবে পদকর্তা বললেন, ওরে তারা সারি 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 যায় রে। তারা শাড়ি নিয়ে চলেছে শুধু ভক্তগণ, এক কুল দিয়ে চলেছে যত যুবক যুবতী, আর অন্য কুল দিয়ে চলেছে যত বৃদ্ধ এবং বৃদ্ধাগণ। বৃদ্ধ এবং বৃদ্ধাগণ যারা তারা কাঁদতে কাঁদতে চলছে, আর যুবক যুবতী তারা হাসতে হাসতে চলছে। যুবক যুবতী জিজ্ঞাসা করেছে, অগবৃদ্ধগণ আমরাও তো যাচ্ছি, আমরা তো হাসতে হাসতে যাচ্ছি, তোমরা কাঁদতে কাঁদতে চলছো কেন? বৃদ্ধগণ দেখে বলছে, যুবক যুবতীদের বাবা, আজ তোমরা যে কুলে দাঁড়িয়ে হাসছো ও কুলে আমরা একদিন ছিলাম। আমরা কাঁদতে কাঁদতে চলেছি কেন জানো? আমরা ভাঙন নদীর কুল দিয়ে চলেছি। আমরা কাঁদতে কাঁদতে চলেছি কেন? ভাঙন কুলে কুলে যে আসে সেই কাঁদে, তাই কাঁদতে কাঁদতে চলছি যে বাবা নদীর ঘাটে গিয়ে প্রাণ কৃষ্ণকে বলবো, ঠাকুর তুমি আমাদেরকে বাবা নদী পার করে দাও। সখীগণ চলছে, কিন্তু তাদের দেখতে কেমন মনে হচ্ছে, জানো মরালিনী ধায় গো, মরালিনী ধায় গো, মরালিনী ধায় গো, মরালিনী ধায় গো, সাগরে ভাগবে বলে মরালিনী ধায় গো, সাগরে ভাসবে বলে মরালিনী ধায় গো। কোকিলি ছুটেছে, কোকিলি ছুটেছে, কোকিলি ছুটেছে, কোকিলি ছুটেছে, শ্যাম সাগরে ভাগবে বলে কোকিলি ছুটেছে, শ্যাম সাগরে ভাইবে বলে কোকিলি ছুটেছে। জয় রাধে জয় রাধে জয় রাধে। সখীরে, আমরা তো যমুনার কিনারে এসেছি, কিন্তু নদীতে কোনো নৌকা তো দেখতে পাচ্ছি না।